আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মাদ্রাসা শিক্ষক ফোরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এসেছি। সেটি হলো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে আগামী ডিসেম্বর থেকে। এ বিষয়ে একটি নিউজ করেছে এমটি নিউজ। আমি আপনাদের সেই নিউজটি জানিয়ে দিচ্ছি। রবিবার ৩রা আগস্ট ২০২৫ এই সময়ে এমটি নিউজ এই নিউজটি প্রকাশ করেছে। আগামী ডিসেম্বরের মধ্যেই যে সুখবর আসছে শিক্ষক কর্মচারীদের জন্য। এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া অবশেষে পূরণ হতে যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা। শিক্ষা মন্ত্রণালয় বিশ্বস্ত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অর্থ ও ক্রয় উইং প্রফেসর গোপীনাথ পাল কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেন, এটা নিয়ে এখনও আমার কাছে অথেন্টিক নির্ভরযোগ্য তথ্য নেই। অথেন্টিক তথ্য ছাড়া এ বিষয়ে কোনো কথা বলতে পারি না। এ বিষয়ে মাওসি পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন উইং প্রফেসর ডক্টর AQM শফিউল আজমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি বহুদিন ধরে ছিল শিক্ষকদের। এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে শিক্ষকরা এ নিয়ে ব্যাপক মনঃক্ষুণ্ণ ছিলেন। মাওসি সূত্র জানায়, শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর প্রক্রিয়া চলমান আছে। প্রক্রিয়া শেষ হলেই এ বিষয়ে ঘোষণা আসবে। এদিকে সম্প্রতি শিক্ষকদের বেতন বৃদ্ধি করে সরকার। বাড়তি বেতন সহ সেই টাকা আগামী সোমবার ৪ই আগস্ট অথবা মঙ্গলবার 5ই আগস্ট EFTর মাধ্যমে এই টাকা শিক্ষকদের প্রদান করা হবে। মাওসি সূত্রে জানা গেছে, সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা যেমন আয়া পরিচ্ছন্নতা কর্মীদের 500 টাকা পর্যন্ত বাড়ছে। জুনিয়র শিক্ষকদের বেতন 800 থেকে 1000 টাকা পর্যন্ত বাড়বে। সহকারী শিক্ষক যারা 12,500 টাকা বেতনে চাকরি করছেন তাদের বেতন 1200 টাকা থেকে 1500 টাকা বাড়বে। দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের বেতন আরও বেশি বৃদ্ধি পাবে। ক্ষেত্রবিশেষে সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে 2 থেকে 4000 টাকা বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে এটি 5000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় 7000 টাকার মতো বৃদ্ধি পাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে দীর্ঘদিন ধরে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা রয়েছে তাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে বড় ধরনের বৈষম্য রয়েছে যে সরকারি শিক্ষক কর্মচারীদের সাথে। তো এজন্য শিক্ষকরা বিভিন্নভাবে চেষ্টা করছেন তাদের এই বেতন বৃদ্ধি করার জন্য, তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করার জন্য, চিকিৎসা ভাতা বৃদ্ধি করার জন্য। তো আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মাঝেই ভালো একটি ফলাফল আসবে। শিক্ষকরা সেই তাদের কাঙ্ক্ষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা তাদের বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার দিন, সব জায়গায় ছড়িয়ে দিন এবং আপনাদের মাধ্যমে যেন নিউজটি সবাই পেতে পারে সেই প্রত্যাশা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।